হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন এক্সেল শিটে গ্রুপিংভাবে বা দলবদ্ধভাবে কাজ করতে যাই, তখন আমাদের বা ডাটা এন্ট্রির কাজ করতে যাই, তখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যা নজর রাখতে হয়। সেটা হচ্ছে আমরা যে শিটটিতে কাজ করব, এই শিটটিতে যেন আমাদের কোনো ইকুয়েশন বা কোনো ফর্মুলা মানে ডিলিট হয়ে না যায় বা কোনো ডেটা ডিলিট হয়ে না যায়। কিন্তু আমরা যখন বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটরকে দিয়ে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করাতে যাই, তখন বাই মিস্টেক অনেক সময় বিভিন্ন ফর্মুলা আমাদের ডাটা এন্ট্রি অপারেটরের অজান্তে চেঞ্জ হয়ে যায় বা সেগুলো ভুল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তো এই কাজটি যাতে না হয় সেজন্যই আমরা এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে শিট প্রোটেক্ট। আর এই শিট প্রোটেক্টের মাধ্যমে আমরা এই টোটাল যে এক্সেল ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারি। অর্থাৎ আমি চাচ্ছি আমার ডাটা এন্ট্রি অপারেটর শুধু এই কলামটা নিয়ে কাজ করবে। তো সেটার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই কলামটি সিলেক্ট করে ফরম্যাট সেল এই অংশে আসতে হবে। এসে এই যে এখানে দেখুন লকড নামে একটি অপশন আছে, এই অংশটা ডিফল্টভাবে এই লকড টিকমার্কটি থাকবে সবার। তো আমাকে প্রথমে করতে হবে কি, এই লকড অপশনে এই টিকমার্কটি তুলে দিতে হবে। তুলে আমাকে ওকে করতে হবে। অর্থাৎ আপনি যে অংশে আপনার ডাটা এন্ট্রি অপারেটরকে দিয়ে ডাটা এন্ট্রির কাজ করাবেন, ওই অংশটাকে আপনাকে আনলক করে দিতে হবে। করে দেওয়ার পরে এখন দেখুন আপনি যে কলামগুলোকে আপনি সংরক্ষণ করতে চাচ্ছেন, ওই কলামগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি কন্ট্রোল ধরে ওই কলামগুলো সিলেক্ট করে নিব। আমি চাচ্ছি না যে আমার এই সিলেক্ট করা অংশে আমার ডাটা এন্ট্রি অপারেটর কোনো চেঞ্জ করুক বা সে কোনো কিছু ডিলিট করুক। তো সেটার জন্য এটা প্রথমে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখুন এই হোমের পরে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, এই রিভিউ অপশনে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে এখানেই দেখুন প্রোটেক্ট শিট নামে একটি অপশন আছে, এই অংশে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটি পাসওয়ার্ড ইউজ করব। অর্থাৎ এই পাসওয়ার্ডটি যিনি জানবেন তিনিই শুধু এই ডেটাগুলো পরিবর্তন করতে পারবেন, অন্যথায় কেউ পারবেন না। তবে এর আগে আমাদের একটি কাজ করতে হবে, যেহেতু আমার ডাটা এন্ট্রি অপারেটর ফিল্টার অপশন নিয়ে কাজ করতে পারে, তাই আমাদেরকে এই যে দেখুন ইউজ অটো ফিল্টার, এই অপশনটি আনমার্ক থাকে, তাই এটাকে আমাদের আগে মার্ক করে নিতে হবে যাতে সেই অংশে কাজ করতে পারে। এখন আমরা একটি পাসওয়ার্ড দিব। দেখুন আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন যদি আমি এই অংশটা ডিলিট করতে চাই, দেখুন ডিলিট হবে না। কিন্তু আমি যদি এখানে কাজ করতে চাই আমার ডাটা এন্ট্রি অপারেটরকে দিয়ে, সে কিন্তু কাজ করতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এই যে অংশটা আমি লক করে দিয়েছি, এই অংশে সে কাজ করতে পারবে না, কিন্তু তাকে যে অংশে কাজ করার জন্য নির্ধারণ করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটরকে, সে এই অংশে কাজ করতে পারবে। এতে আমাদের ডেটাগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ থাকতেছে, প্রোটেক্ট থাকতেছে। এভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে গ্রুপিংভাবে করতে পারি এবং তার কাজ শেষে সে সেভ বাটন প্রেস করে সে সেভও করতে পারবে। এখন ধরুন আপনি চাচ্ছেন যে আপনার কাজ হয়ে গিয়েছে, এখন আপনি ডেটাটাকে আনপ্রোটেক্ট করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে, প্রথমে সিলেক্ট করে নিব সবগুলো, সিলেক্ট করে পুনরায় আনপ্রোটেক্ট, ওই রিভিউ থেকে আনপ্রোটেক্ট শিট, এখানে আমরা ক্লিক করব এবং পূর্বের পাসওয়ার্ডটি দিব। দেখুন এখন আমার এটা কমপ্লিটলি, আমি যদি এখন এটাকে আমি ডিলিট করে দিতে চাই, ডিলিট হয়ে যাবে।
ঠিক আছে? এভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো খুবই সহজভাবে, নির্ভুলভাবে করতে পারি। তাই আমরা আমাদের এক্সেল শিট বা বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের কাজে যখন বিভিন্ন ফর্মুলা ব্যবহার করি, এই ফর্মুলাগুলো যাতে ডিলিট হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, ভেঙে না যায়, সেজন্য আমরা এই প্রোটেক্ট শিট এটার মাধ্যমে আমরা ডেটাগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করে কাজগুলো করতে পারি। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তাই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।